আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? তিনি তো আমার রব। আমি অসুস্থ হলে তিনি আমাকে শেফা দান করেন। কোন ডাক্তার শেফা দান করতে পারে না। পারে? যে রব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন, সে রব্বে কারীমের দরগাহে সবাই মিলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যিনি হচ্ছেন মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুসলিমিন, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেন my dear prophet Muhammad sallallahu alaihi wasallam, নবী, তোমাকে গোটা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ তাআলা রহমত করে প্রেরণ করেছি। সেই নবীজির প্রতি দরুদ আর সালাম হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি গতকাল মাহফিলে ছিলাম সিরাজগঞ্জ বরদুলের চর। বৃষ্টি থামে না, পরে নৌকায় করে ভিজে এসছি, প্রায় 45 মিনিট ভিজে মুকুন্দকাদের উদ্দেশ্যে রওনা। এখন যেহেতু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে মাহফিল চলছে, সেজন্য পার্সোনাল প্রাইভেট কার এখনো ব্যবহার শুরু করিনি। বাইরে সব মিলিয়ে মুকুন্দকাতি অর্থাৎ বেলকুচি, যারা সিরাজগঞ্জের মানুষ তারা ভালো বুঝবে, তারপরে আবার কট্টা, তারপরে একটা এসি কোচে উঠেছি। মোটামুটি 45 মিনিট ঘন্টা খানেক পরে এলেঙ্গার আগে জ্যাম, এখনো সেই জ্যাম। তো রাত 3টা থেকে সকাল 7টা এই পর্যন্ত টোটাল সিরাজগঞ্জ টাঙ্গাইল জেলা টোটালি জ্যাম। পরে আপনাদের মাঝে আসতেই হবে, সেজন্য কষ্ট করে লোকাল ট্রেনে যমুনা সেতু পূর্ব পার থেকে আবার ব্যাক করে 5 কিলোমিটার হেঁটে গিয়েছে। টোটাল জ্যাম, গাড়ি যায়ও না আসেও না। ট্রেনে করে এসে জয়দেবপুর নেমে আবার একটা রিক্সায় করে আসলাম। আমি ভাবলাম আমার প্রাণের মানুষগুলি, কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা, আমার প্রিয় মুসল্লিবৃন্দ আসবে, আমাকে না পেলে তারা কোরআনের জন্য কষ্ট পেতে পারে। সো এসেছি, সকালের নাস্তাও হয়নি, রাত থেকে টোটালি ভেজা। এইমাত্র এসে ড্রেস চেঞ্জ করলাম আর লুঙ্গি পরে আছি আর কি। যাক, সেটি বলছি না। তো আপনাদের মাঝে যে আল্লাহ তাআলা আসবার সুযোগ করে দিয়েছেন, সে রব্বে কারীমের দরগাহে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় বড় বাড়িবাসী, সেজন্য এতগুলি কথা বলবার কারণ হচ্ছে আমি কোনো আলোচনা একটু নোট করব, স্পেশালি জুমার জন্য আলাদা নোট করতে হবে, সেটি সুযোগ পাইনি। সো আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন সম্পর্কে কিছু কথা বলবো, এবং গত জুমায় আমরা যেখানটায় আলোচনা বাকি রেখেছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই শুরু করছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। যেহেতু মুসল্লিবৃন্দ সবাই শেষে আসে, সেজন্য বাকি কাহিনীটা আমরা অর্ধেক আলোচনা পড়ে গিয়ে গত জুমার আলোচনা ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আর এই জুমার যে আলোচনাটা থাকবে আপনারা মুখস্থ রাখবেন, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ ক্লোজ দিব। আল্লাহ তৌফিক দান করুন, চিল্লায় বলি আমিন।